আজকে আমরা এক মহাকাব্যিক যাত্রার গভীরে ডুব দেব। এই গল্পে আছে ভয়, বিশ্বাস আর অলৌকিকতার এক অবিশ্বাস্য মিশেল। তো এই মহাকাব্যিক গল্পের শুরুটা হচ্ছে পৃথিবীর অন্যতম শক্তিশালী এক সাম্রাজ্য থেকে। সেখানকার সর্বেসর্বা দেবতা রাজা ফেরাউন এমন এক ভবিষ্যৎবাণী শুনেছিলেন যা তার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। কিন্তু মজার ব্যাপার হলো তার আসল হুমকি কোনো বিশাল সেনাবাহিনী ছিল না, ছিল ছোট্ট একটা ঝুড়িতে ভেসে থাকা এক শিশু। আসলে নিয়তিকে এড়ানোর জন্য তিনি যে ভয়ঙ্কর পরিকল্পনা করেছিলেন সেটাই কিন্তু তার পতনের মঞ্চ তৈরি করে দিয়েছিল। তো চলুন এই অবিশ্বাস্য যাত্রার প্রথম পর্বে যাওয়া যাক। পর্বের নাম এক রাজার বিরুদ্ধে এক শিশু। এখানেই সংঘাতটা স্পষ্ট হয়ে ওঠে, তাই না? একদিকে দেখুন ফেরাউনের ফরমান, ইসরায়েলিদের ঘরে জন্ম নেওয়া প্রত্যেকটা ছেলে শিশুকে মেরে ফেলতে হবে, আর অন্যদিকে দেখুন ঐশ্বরিক পরিকল্পনা, শিশুটিকে নদীতে ভাসিয়ে দাও, আমার আর তার শত্রু মানে ফেরাউনই তাকে তুলে নেবে। কি অদ্ভুত এক চাল! ভাবা যায় ব্যাপারটা। একের পর এক অবিশ্বাস্য ঘটনা ঘটতে থাকে। শিশু মুসাকে একটা সিন্দুকে রেখে নীল নদে ভাসিয়ে দেয়া হলো, আর সেই সিন্দুকটা কিনা ভাসতে ভাসতে সোজা চলে গেল ফেরাউনের প্রাসাদের কাছে। সেখানে আবার ফেরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে খুঁজে পেলেন আর দেখেই তার মায়ায় পড়ে গেলেন। এমনকি তিনি বেঁকে বসা ফেরাউনকেও রাজি করিয়ে ফেললেন ছেলেটাকে দত্তক নেওয়ার জন্য। মানে যে শিশু ফেরাউনের ধ্বংসের কারণ হবে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছে, সেই শিশুই এখন তার নিজের ঘরে, তার নিজের আশ্রয়ে বড় হচ্ছে। ফেরাউনের স্ত্রী আসিয়া তখন ঠিক কি বলেছিলেন? তিনি বলেছিলেন, এই শিশু আমার আর তোমার চোখের মণি, ওকে মেরো না। হয়তো ও আমাদের উপকারে আসবে, অথবা আমরা ওকে নিজেদের ছেলে হিসাবেই দত্তক নিতে পারি। এই একটা কথাতেই কিন্তু সব বদলে গেল। এক স্বৈরাচারীর ভয় আর সন্দেহের উপরে জয় হল মানবীয় মমতার। তো প্রাসাদের এই বিলাসবহুল জীবনটা কিন্তু বেশি দিন টিকল না। চলুন দেখি কিভাবে এক রাজপুত্র মুহূর্তের মধ্যে একজন পলাতকে পরিণত হলেন। মাত্র একটা দিন, একদিনে সব ওলটপালট হয়ে গেল। ভাবুন, সকালে যিনি ছিলেন প্রাসাদের রাজপুত্র, দুপুরে তিনি নিজের লোকদের উপর অত্যাচার হতে দেখলেন। বিকালে এর প্রতিবাদ করতে গিয়ে ভুল করে একজন মিশরীয় প্রহরীকে মেরেই ফেললেন, আর রাত নামার সাথে সাথে নিজের জীবন বাঁচাতে তিনি একজন পলাতক। কি অবিশ্বাস্য দ্রুততায় তার পৃথিবীটা বদলে গেল, তাই না? এক কথায়, নিজের চেনা জগৎ, চেনা আশ্রয় সবকিছু পেছনে ফেলে মুসা তখন একজন ফেরারি আসামি। কোথায় যাবেন, কি করবেন কিছুই জানা নেই। তার পরিচয়, তার পদমর্যাদা সবকিছু হারিয়ে তিনি তখন সম্পূর্ণ একা। এখান থেকেই তার যাত্রা তাকে নিয়ে যায় মাদিয়ানের মরুভূমিতে। নির্বাসনে থাকা অবস্থায় তার জীবনের এক নতুন পর্ব শুরু হয়। এই পর্বটা ছিল একদিকে যেমন কঠিন, তেমনই ছিল নিজেকে নতুন করে চেনার। আর এখানেই তার চরিত্রের একটা দারুণ দিক ফুটে ওঠে। দেখুন, তিনি ক্লান্ত, নিঃস্ব একজন পলাতক মাদিয়ানের একটা কুয়ার কাছে পৌঁছেছেন। সেখানেও তিনি দুজন মহিলাকে তাদের পশুপালকে জল খাওয়াতে সাহায্য করছেন। আর এই একটা ভালো কাজের ফলেই তার ভাগ্য খুলে যায়। ওই মহিলারা তাকে তাদের বাবা নবী শুয়াইবের কাছে নিয়ে যান, আর সেখানেই তার একটা ব্যবস্থা হয়। তিনি ওই পরিবারের একটি মেয়েকে বিয়ে করার মোহরানা হিসেবে ৮ থেকে ১০ বছর কাজ করার চুক্তি করেন। তার মানে নিজের চরম দুর্দিনেও অন্যের প্রতি দয়া দেখানোই তার মুক্তির পথ খুলে দিয়েছিল। পুরো ১০টা বছর ভাবুন একবার, মিশরের রাজপুত্র এখন মাদিয়ানের মরুভূমিতে একজন সাধারণ মেষপালক। এই দীর্ঘ সময়টা আসলে ছিল তার জন্য এক গভীর আত্মশুদ্ধি আর প্রস্তুতির পর্ব। চরিত্র গঠনের জন্য এই সময়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তো সেই চুক্তি পূরণ করার পর মুসা তার পরিবার নিয়ে মিশরের দিকে রওনা হলেন। আর ঠিক এই যাত্রাপথেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে নাটকীয় মোড়টা আসে। সিনাই মরুভূমির মধ্যে দিয়ে যাওয়ার সময় এক কনকনে ঠান্ডা অন্ধকার রাত। মুসা তার পরিবারকে একটু উষ্ণতা দেওয়ার জন্য আগুনের খোঁজে এদিক ওদিক তাকাচ্ছিলেন। হঠাৎ দূরে একটা পর্বতের ওপর তিনি আগুন জ্বলতে দেখলেন। কিন্তু তিনি যা খুঁজে পেয়েছিলেন তা সাধারণ আগুনের চেয়ে অনেক বেশি কিছু ছিল। তিনি যা দেখলেন তা এক কথায় অসম্ভব। একটা সবুজ ঝোপ দাউ দাউ করে জ্বলছে, কিন্তু পুড়ছে না। গাছের একটা পাতাও ছাই হচ্ছে না। এই অলৌকিক অপার্থিব দৃশ্যে তাকে সেদিকে টেনে নিয়ে গেল।
এটা ছিল এক পবিত্র উপস্থিতির প্রতীক। আর সেই আগুনের ভেতর থেকেই ভেসে এলো এক কণ্ঠস্বর, হে মূসা, আমিই তোমার পালনকর্তা, তোমার জুতো খুলে ফেলো, কারণ তুমি এখন পবিত্র তুয়া উপত্যকায় দাঁড়িয়ে আছো। ভাবুন, সেই পালাতক মেষপালক সরাসরি ঈশ্বরের সান্নিধ্য লাভ করলেন। তার জীবনের মোড় এখানেই পুরোপুরি ঘুরে গেল। শুধু তাই নয়, তাকে দুটি অলৌকিক নিদর্শনও দেওয়া হল। প্রথমত, তার হাতে থাকা সাধারণ মেষপালকের লাঠিটা মাটিতে ফেলতেই সেটা এক জীবন্ত সাপে পরিণত হল। দ্বিতীয়ত, তিনি তার হাত জামার ভেতরে ঢুকিয়ে বের করতেই দেখলেন হাতটা ঐশ্বরিক আলোয় ঝলমল করছে। এই দুটো নিদর্শন ছিল তার ওপর অর্পিত দায়িত্বের প্রমাণ। এগুলো ছিল সেই ঐশ্বরিক শক্তির প্রতীক যা এখন থেকে তার সাথে থাকবে। আর এর পরেই আসে সেই চূড়ান্ত মুহূর্ত, সেই বিশাল দায়িত্বের ঘোষণা। চলুন দেখি সেই নবীর কাঁধে কি বোঝা চাপিয়ে দেওয়া হলো। মিশনটা ছিল পরিষ্কার এবং ভয়ঙ্কর। মিশরে ফিরে যাও। আর কার মুখোমুখি হতে হবে? সেই ফেরাউনের, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর শাসকের। যে মানুষটার ভয়ে তিনি নিজের দেশ ছেড়ে পালিয়েছিলেন, আজ তাকেই সেই মানুষটার সামনে গিয়ে দাঁড়াতে হবে। স্বাভাবিকভাবেই এই অমম দায়িত্বের কথা শুনে মূসা কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন। তিনি কিন্তু নিজের ভয় বা দুর্বলতা লুকানোর চেষ্টা করেননি, বরং তিনি ঈশ্বরের কাছে সাহায্য চাইলেন। তার প্রার্থনাগুলো শুনুন। হে আমার প্রভু, আমার সাহস বাড়িয়ে দিন, আমার কাজটা সহজ করে দিন, আমার জিভের জড়তা দূর করুন, যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে, আর আমার পরিবার থেকে একজনকে আমার সাহায্যকারী বানান, আমার ভাই হারুনকে। এই কথাগুলো তার বিনয় আর মানবিকতার অসাধারণ এক উদাহরণ, তাই না? আর তার প্রত্যেকটা আবেদনই কিন্তু মঞ্জুর করা হলো। তার ভাই হারুনকেও নবী হিসেবে নিযুক্ত করা হলো, তাকে সাহায্য করার জন্য। এর থেকে একটা জিনিস পরিষ্কার, এই মিশনটা যতই কঠিন হোক না কেন, তাকে একা এর মোকাবিলা করতে হবে না। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, তাই না? একজন মানুষ যার কথা বলতে গেলে জিভ জড়িয়ে যায়, যার হাতে আছে শুধু একটা লাঠি, তিনি কিভাবে এক বিশাল সাম্রাজ্যের মুখোমুখি হবেন? একজন পলাতক রাজপুত্র, যিনি এখন একজন নবী, তার হাতে দুটো অলৌকিক নিদর্শন আর অটুট বিশ্বাস। এই নিয়েই তিনি ফিরে যাচ্ছেন সেই রাজার মুখোমুখি হতে, যিনি তাকে একসময় বড় করেছিলেন, আবার তাকেই হত্যা করতে চেয়েছিলেন। এরপর কি হবে? সেই গল্পটা না হয় আর একদিন বলা যাবে।